তোরা আমাকে যতই গালাগাল দিস না কেন, আমিও না ঠিক তোদের মতো দোকান কাটা মানুষ, ঠিক আছে? তোরা আমাকে এত গালাগাল দিয়ে লিখিস আমি কদু মাসির ভক্ত, আমি কদুর বোন, অনেক কিছু বলিস। তো আমি তোদেরকে বলছি, তোরা যেমন পরকীয়া রানীর ভক্ত, তোরা যেমন পরকীয়া করতে ভালোবাসিস, তাই না? তো তোদের যেটা মনে হয় সেটাই আমাকে ধরে নে। তোদের যেমন দুই কান কাটা, তোদের এত লোকে গালাগাল দেয়, তোদের পরকীয়া রানীকে গালাগাল দেয়, তোদের গালাগাল দেয়, তোদের যেমন লজ্জা লাগে না, তো আমারও এখন না অভ্যাস হয়ে গেছে তোদের মতো পরকীয়া রানীদের ভক্তদের কাছ থেকে এই সমস্ত নোংরা গালাগাল খেতে, বুঝেছিস? অভ্যাস হয়ে গেছে আমারও এখন তোদের মতো দুই কান কাটা। কিন্তু কি করব বল, তাও আমি অপু বিশ্বাসকে নিয়েই ভিডিও বানাবো। তো হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো অপু বিশ্বাস এবার অনেক সম্মান পেল, সে আলোকিত মানে আলোকিত সম্মান পেল। তো সেটা আমার থেকে আমি একটা ভিডিও দেখাবো, ভিডিওটাতে তোমরা ভালো করে শুনে নাও। অপু বিশ্বাস কতটা গুণী, কতটা কি, তার কতটা গুণে তার পুরো মানে মানুষটার মধ্যে ভর্তি আছে, সেগুলো সব শুনে নাও। আমার বলার থেকে তোমরা শুনলে আরও বেশি ভালো লাগবে তোমাদের। তো চলো তোমাদেরকে সেগুলোই শোনাই। বিশ্বাসের বেশ কয়েকটা নিউজ আপডেট আমাদের হাতে এসেছে। তিনি অভিনয় থেকে পরিচালনায় নাম লিখাচ্ছেন। তার প্রথম সিনেমার নাম কি সেটা আমরা বলবো। নায়িকা অপু বিশ্বাস তিনি আলোকিত নারী সম্মাননা পেলেন। পাশাপাশি চিত্রনায়িকা অপু বিশ্বাস তিনি শুটিং এ ব্যস্ত। শুটিংটা সিনেমার নাকি নাটকের এ বিষয়ে জানাবো। এর পাশাপাশি যে সকল মিথ্যা নিউজ অপু বিশ্বাসকে ঘিরে সপ্তাহ জুড়ে রয়েছে, এই সকল মিথ্যা নিউজের জবাব তিনি দিয়েছেন। তো ভাই ব্রাদার, অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করবেন এবং এই যে গুঞ্জন যেগুলো হচ্ছে অপু বিশ্বাসকে নিয়ে, এ বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটা জানাবেন। দেখেন, আমরা শুরুতে যেটা বলেছি যে চিত্রনায়িকা অপু বিশ্বাস তিনি অভিনয় জগৎ ছেড়ে পরিচালনার জগতে পা রাখতে যাচ্ছেন। এখানে খুশির খবর হচ্ছে নায়িকা অপু বিশ্বাস তিনি শবনম বুবলীকে একটি সিনেমার কাজ দিলেন। যেহেতু শবনম বুবলী প্রচুর পরিমাণে অপু বিশ্বাসের পেছনে লাগে, সেহেতু শবনম বুবলীকে হয়তোবা অপু বিশ্বাস সুযোগ দিতে পারে। কারণ শবনম বুবলীতে একের পর এক ফ্লপ সিনেমা দিচ্ছে, তিনটা ফ্লপ সিনেমা দিয়ে ফ্লপ রানীতে শবনম বুবলীর নাম উঠে এসেছে। তো এবার একটা সুযোগ আসবে যে শবনম বুবলী তিনি অপু বিশ্বাসের পরিচালনায় এসে একটা হিট বা সফল সিনেমা দিতে পারে। তো ভাই দাদা, অবশ্যই আপনারা জানাবেন যে অপু বিশ্বাসের পরিচালনায় শবনম বুবলীকে কাজ দেওয়া উচিত। এবার চলে আসুন, নায়িকা অপু বিশ্বাস তিনি এফডিসির যে পরিবেশ সেটা নিয়ে একটু ঘৃণা প্রকাশ করেছেন। কষ্ট নিয়ে তিনি বলছেন যে বর্তমানে যে এফডিসির পরিবেশ এটা সিনেমার অনুকূলে পড়ে না, সিনেমার মতো পরিবেশ এফডিসির ভেতরে নাই, যে কারণে সিনেমা থেকে অনেক গুণী নির্মাতা, পরিচালক, প্রযোজক, নায়ক, নায়িকা তারা সরে আসছে। তো নায়িকা অপু বিশ্বাস তিনিও অভিনয় থেকে সরে এসেছেন অনেক ব্যস্ততার কারণে, যেহেতু তিনি তার বিজনেস নিয়ে ব্যস্ত। তার ক্যাফে রয়েছে, তার বিউটি পার্লার রয়েছে, তার রেস্টুরেন্ট রয়েছে, বেশ কয়েকটা বিজনেস নিয়ে তিনি ব্যস্ত। এর পাশাপাশি নায়িকা অপু বিশ্বাস তিনি কিন্তু সিনেমা প্রযোজনাও করেছেন। আমরা ছায়াবৃক্ষ দেখেছি এবং লাল শাড়ি দেখেছি, দুইটা সিনেমা দেখেছি অপু বিশ্বাসের প্রযোজনায়। এবার এই নায়িকা অভিনয় জগৎ, প্রযোজনা জগৎ থেকে পরিচালক হিসাবে নাম লিখাতে যাচ্ছেন, এটা খুশির খবর। পাশাপাশি নায়িকা অপু বিশ্বাসের দ্বিতীয় যে আপডেটটি সেটা আপনারা দেখেছেন যে শুটিং এ ব্যস্ত নায়িকা অপু বিশ্বাস। এটা কি সিনেমা শুটিং, ওয়েব সিরিজ না নাটক? মূলত অপু বিশ্বাস তিনি ফ্যাশন শুটিং এ ব্যস্ত। আনির্বাণ যে ফ্যাশন, সেই পোশাকের শুটিং এ দীর্ঘ 1 বছর পর ক্যামেরার সামনে তিনি হাজির হয়েছেন এবং শুটিং স্পটে বেশ কয়েকটা ছবি ফটোশুট করে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ পেয়েছে, যেখানে চিত্রনায়ক জয় রয়েছে, ছোট্ট একটা বেবি রয়েছে এবং অপু বিশ্বাস রয়েছে। ছবিগুলো আপনারা দেখেছেন এবং এই ছবি নিয়ে অপু বিশ্বাসকে ট্রলের শিকারও হতে হয়েছে। অনেকে বলেছে এটা হ্যাপি ফ্যামিলি, হাসি খুশি পরিবার। অনেকে আবার বলেছে অপু বিশ্বাস শাকিব খানকে নিয়ে, জয়কে নিয়ে এরকম ফটোশুট করতে পারতো, বা সে শুটিং এর জন্য এভাবে হ্যাপি ফ্যামিলি করলো, বা নিজের লাইফে সে কি করলো, শাকিব, অপু, জয় হাসি খুশি ছবি নাই তো।
নাই। তো অনেকে সমালোচনা করেছে, অনেকে আবার প্রশংসা করেছে, তো দুই পক্ষ তো অনেক থাকে। পাশাপাশি আমরা আরো কিছু নিউজ দেখেছি, যেখানে দেখেছি অপু বিশ্বাসকে আলোকিত নারী সম্মাননা প্রদান করা হয়েছে। আসলে এটা মূল মূল কি দেখেন, বাংলাদেশের ফিল্মি জগতে বা ফিল্মি ক্যারিয়ারে অপু বিশ্বাস একজন সফল নায়িকা, পাশাপাশি একজন মা। শুধু মা হিসাবেই না, তিনি একজন যোদ্ধা হিসাবে কিন্তু নিজের নামটা লিখিয়েছেন। একজন সিঙ্গেল মাদার হিসাবে নিজের ছেলে সন্তানকে বড় করছেন, পাশাপাশি তিনি বিজনেস করছেন, একই হাতে তিনি অভিনয় করছেন, এবং সিনেমা জগতে তার যথেষ্ট সুনাম এখনো। তো আলোকিত নারীর সম্মান, আলোকিত মানে বুঝিস, আলোকিত মানে তোরা জানিস কেউ পরকীয়া রানীর ভক্তরা একটা মহিলা কখন আলোকিত সম্মান পায়? এবার তোরা বলবি তোদের বুবলি ম্যাডাম তো বেস্ট অ্যাক্টারের অভিনয়ের সম্মান পেয়েছে। শোন, বেস্ট অভিনয়টা তো অনেক রকমের করা যায়, বাজে অভিনয় করা যায়, মানে খারাপ রোলের অভিনয়, ভালো অভিনয়ের এটা অনেক কিছুই পায়, অনেক রকমের অভিনয় করা যায়। কিন্তু রিয়েল লাইফে কেউ তোদের ম্যাডামের কোনো সম্মান আছে? নেই। একটাই সম্মান, পরকীয়া রানী পরের সংসার ভাঙে। আর অপু বিশ্বাস তাকে আলোকিত নারী সম্মান দিয়েছে। আলোকিত মানে বুঝিস, আলোকিত কাকে বলে? যাক, তোদেরকে বুঝিও আমার লাভ নেই, কারণ তোদের ওই গবেট মাথায় পরকীয়া ছাড়া কিছুই ঢুকবে না। তাও একটু শর্টে বলে দিই, আলোকিত সেই পায় যে মহিলাটা আলোকিত সম্মানটা পায়, সেই যার মধ্যে সেই গুণটা থাকে সব দিক থেকে, বেস্ট মা, বেস্ট ওয়াইফ, বেস্ট মানে যে কোনো দিক থেকে, বিজনেসম্যান, সব কিছু দিক থেকে। হয়তো সে বেস্ট ওয়াইফ হতে পারেনি, কিন্তু সে অন্য গুণ থেকে সব থেকে বেস্ট, এবং সে সিঙ্গেল মাদার হিসেবে সব থেকে বেস্ট। মানে এর থেকে অন্য কিছু হতে পারে না আলোকিত নারী হিসাবে। সে সিঙ্গেল মাদার হিসেবে যে মা দাঁড়িয়ে যায়, সেই মনে হচ্ছে সম্মান পায়। এবার তোরা বলবি যে আমাদের বুবলি ম্যাডামও তো সিঙ্গেল মাদার। তোদের বুবলি ম্যাডাম মাদার হয়েছেই তো অনেক ছলে বলে কৌশলে সে মাদার হয়েছে, তাই না? সিঙ্গেল তো সে হবেই, সেটা তো জানা কথা। সে যেভাবে মাদার হয়েছে না, তো সেভাবে তো সিঙ্গেল হবেই, সেটা জানা কথা, সেটা পাবলিকে জানে। তাই তার কোনো সম্মান নেই। যে মানে ভালোবেসে স্ত্রী হয়ে, সন্তানের মা হয়ে তারপরে সে অসম্মান পায়, তার একটা সম্মান আলাদা। আজ যে মানে সব কিছু ছলে বলে কৌশলে প্ল্যান করে কোনো কিছু করে, তার একটা সম্মান আলাদা। তো অপু বিশ্বাস রিয়েল লাইফে আলোকিত সম্মান পেয়েছে, রিয়েল লাইফে, ঠিক আছে? এটা কিন্তু কোনো অভিনয় সম্মান নয়, রিয়েল লাইফে পেয়েছে। সে একজন শ্রেষ্ঠ মা, শ্রেষ্ঠ নারী, একজন সিঙ্গেল মাদার হিসাবে বেস্ট। মানে অপু বিশ্বাসকে দেখলে অনেক সিঙ্গেল মাদাররা উৎসাহিত হবে, যে যাদের অনেকে আছে স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায়, একটা মা যখন বাচ্চাকে লালন পালন করে, একটা বাবা যা পারে, একটা মায়ের প্রথমে অনেক কষ্ট হয় সেই জিনিসটাকে, বাচ্চাকে সেই রকম লালন পালন মানে করতে অনেক কষ্ট হয়, কিন্তু সেই জিনিসটা অপু বিশ্বাস করেছে। অপু বিশ্বাসকে দেখে আরও 5 জন 10 জন মহিলারা উৎসাহিত হয়েছে, বুঝেছিস? তো যাই হোক, অপু বিশ্বাসের পারফেক্ট গুণ আছে, সব দিক থেকে তার গুণ আছে। সে একজন ভালো মানুষ, সে ভালো ফ্যামিলির মেয়ে, সে খুব হাই শিক্ষিত না হলেও সে মোটামুটি ভালো শিক্ষিত। তারপরে সে 8 বছর হোক 9 বছর হোক সে হাজব্যান্ডের সংসার করেছে, সে হাজব্যান্ডের 8 বছর হোক 9 বছর হোক সংসার করেছে, সেটা তার হাজব্যান্ডও জানতো, তার হাজব্যান্ডের পরিবারও জানতো, আরও কিছু অনেক লোক জানতো, সংসারও করেছে। কিন্তু তোমাদের বুবলি ম্যাডাম, যার বিয়েরই কোনো হদিশ পায়নি, তার আবার সংসারের কি করে হদিশ পাবে? সে সম্মান পেয়েছে, প্লাস হচ্ছে সে একজন পরিচালনা হবে, এটা বাস্তব। সে যদি এখন অভিনয় না করে, এটা এখন আমাদের এখানে অনেক হচ্ছে, যারা বড় বড় সেলিব্রিটিরা একটা সময় হলে তারা অন্য কিছুতে নাম লেখায়,
পরিচালনা করে, প্রডিউস করে, অনেক কিছুতে নাম লেখা, সে করবে। বা সে এতদিনে সেই জায়গাটা এসছে, সেই জায়গাটা তার অর্থটাকে নিয়ে এসছে যে সে এখন সিনেমা পরিচালনাও করতে পারে। সেই জায়গাটাতে সে নিয়ে এসছে, সেই জায়গাটা আসতে তাদের যে এসছে, সেই জায়গাটা এসছে আজকে তোদের মতো কত বাজে মানুষদের বাজে কমেন্ট, বাজে ভিডিও, কত কিছু শুনে আজকে সে আজকে সম্মান পেয়েছে বা সে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তারপরে হচ্ছে যে এফডিসির কথাটা বললো যে ওয়েবসাইটে সিনেমার পরিবেশ নেই, বাস্তবে নেই। কারণ এই বাংলাদেশ মানে ফিল্ম জগৎটার মধ্যে এখন শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্রই চলছে। একমাত্র পুরো ইন্ডাস্ট্রিটা, পুরো বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা পড়েছে সাকিব অপু বিশ্বাসের পেছনে। পুরো অপুকে তো যে যা পারে বলে যায়, কারণ জানে ওর পেছনে কেউ নেই, ওর নিজের বলতে বাবা মা নেই, তারপরে ওর দিদি ফিদিরা হয়তো আমাদের ইন্ডিয়াতে থাকে, ওই দেশে একমাত্র শাকিব খান ছাড়া ওর কেউ নেই। ওর পেছনে বললে কেউ আসবে না বা কিছু, শাকিব খান চট করে আসতে পারবে না, কারণ সে হয়তো ভেতর থেকে অনেক কিছু করবে, ওপর থেকে সে একজন সুপারস্টার শাকিব খান, তো সে হয়তো ওপর থেকে করতে পারবে না, ভেতর থেকে হয়তো কিছু করবে। তো শাকিব খানকে জব্দ করতে গেলে অপু বিশ্বাসের পেছনে লাগতে হবে। আর সত্যি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো না ডিরেক্টর প্রডিউসার ভালো আছে, আর কোনো না নায়ক নায়িকার ছিঁড়িচাদ্দা আছে। একমাত্র ওই আছে দু একজন, যা ওই পরিমণি, তারপরে যারা অপু বিশ্বাস তেমন সেরকম একটা কাজ করছে না, এরকমই নুসরাত পারিয়া, ওই মাহিয়া মাহি, এগুলো আছে কয়েকজন। আর সব থেকে বড়, ভালো ডিরেক্টর প্রডিউসার না থাকলে নায়ক নায়িকা কাজ করবে কোথায়, সেটাও তো বুঝতে হবে। আর ভালো ডিরেক্টররা আপনার শাকিব খানকে নিয়ে কাজ করবে, আর শাকিব খান যে নায়িকাকে পছন্দ করবে তাদের সেই নায়িকাকেই নিতে হবে, এটা অতি বাস্তব কথা। তো সেইখানে তারা শাকিব খানের পছন্দ মতো নায়িকাকে নিয়ে কাজ করবে। তো বাংলাদেশের ফিল্ম জগৎটা বাস্তব তাই একদম মানে নোংরামিতে ভরে গেছে, কোল কাছারি কেচ্ছায় ভরে গেছে। ওটার সিনেমা জগৎ নেই, ওটা এর পেছনে খোঁচাকাঠি মারার জগৎ রয়েছে। আর এক একজন যারা অপু বিশ্বাস শাকিব খানের সেই প্রথম থেকে সিনেমা, তাদের সঙ্গে সিনেমা করে কাজ করেছে, যেমন ডিপজল, মিশা সওদাগর, ওমর সানি, এমন এমন লোকে কাজ করে এসছে, কাজ করে এখন তারা উল্টে শাকিব খানকে তো কিছু বলতে পারে না, জানে শাকিব খানকে বললে পুরো বাংলাদেশ তাদের ছাড়তে হবে। তো চলো অপু বিশ্বাসকে বলি, ওমর সানি বলে অপু বিশ্বাসের এই যোগ্যতা নেই, কি ডিপজল বলে সে নাকি নায়িকাই হতে পারতো না, কাজের মহিলা হওয়ার যোগ্যতা ছিল না তো নায়িকা। মানে এখন কথাগুলো বুঝছে, মানে বুঝতে পারছেন, একসময় এদেরই সিনেমাতে কিন্তু তারা ভিলেনের চরিত্রে কাজ করেছে। মিশা সওদাগর 50% সিনেমাতে অপু বিশ্বাসে মিশা সওদাগরকে দেখেছি ভিলেনের চরিত্র কাজ করতে, আর সেই এখন অপু বিশ্বাসকে, মানে এরা এমনই একজন মানুষ, এরা যার থালা খাবে তার থালায় ছেদ করে বেরিয়ে যাবে, এমনই একজন মানুষ। এদের এই সমস্ত নোংরামির জন্য, শয়তানির জন্য আজকে বাংলাদেশ ফিল্ম জগৎটার এই অবস্থা, এই সমস্তর জন্য। ভাই, যখন তোমাকে আমার পছন্দ না, তো তোমার সঙ্গে আমি কাজ করব না, তোমার অভিনয় ভালো না, তোমার সঙ্গে কাজ করব না, তার মানে তখন পয়সার জন্য কাজ করেছে, মানে পয়সার জন্য। এদের যদি পয়সা দেন, আপনার পটিও এসে চেটে দিয়ে চলে যাবে, বাংলা কথায় গু, মানে যদি পয়সা দেন না, আপনার গুটা এসে চেটে দিয়ে চলে যাবে। এই আপনার দরকার শেষ হয়ে যাবে, তখন আপনাকে নামে গিয়ে বদনাম করবে। এরা হচ্ছে এই ধরনের, এই ওমর সানি, মিশা সওদাগর, তারপরে ডিপজল, এরা হচ্ছে এই কোয়ালিটির মানুষ। হ্যাঁ, এরা কিন্তু অপু বিশ্বাস শাকিব খানের 50% সিনেমায় কিন্তু এরা ভিলেনের চরিত্র কাজ করেছে, মিশা সওদাগর আর ডিপজল। আর এখন অপু বিশ্বাস নাকি নায়িকা হওয়ার যোগ্যতা ছিল না যদি শাকিব খান না থাকতো। শুনুন, শাকিব খান তো তাকে টেনে তোলে নাই, শাকিব খান কাজ করেছে, তখন শাকিব খানেরও এত দাম ছিল না, দুজন কাজ করে দুজনের হয়েও কিন্তু উঠেছে। আর যখন অপু বিশ্বাস কাজ করেছে তখন কিন্তু শাকিব খান ছিল না, সুপারস্টার ছিল না, সে সাকিবই ছিল, খানও ছিল না, সুপারস্টারও ছিল না। আজ কিন্তু সাকিব বুবলি একসঙ্গে কাজ করেই কিন্তু আজকে সে খান হয়েছে, শাকিব খান সুপারস্টারের উপাধি পেয়েছে। ঠিক আছে, তো এই জন্য বলি, এরা হচ্ছে দুটো টাকা দেবে, মানে এরা টাকা দেবেন, আপনার গুছেটে দিয়ে চলে যাবে। আর এই যে পরকীয়া রানীর কিছু ভক্তগুলো, কারণ আর এদের কথা নিয়ে সত্যি বলতে না আলোচনা করতেও আমার বিবেকে লাগে,
আর এরা নিজেরা নোংরা, এরা সব কিছুর মধ্যেই নোংরামি দেখে। ঠিক আছে, তাই খুব খুশি হয়েছি অপু বিশ্বাস আলোকিত নারীর সম্মান পেয়েছে, অন্তত ডুপ্লিকেট লাইফে না হোক রিয়েল লাইফে তো সম্মান পেয়েছে। এখানেই বোঝা যায় ভালো মানুষকে আর খারাপ মানুষকে। অপু বিশ্বাস অভিনয়ে সেরা অভিনেত্রী পুরস্কার না পেলে হবে কি, সাধারণ মানুষ হিসাবে সে কিন্তু আলোকিত নারী, মানে সেরা নারীর সম্মান পেয়েছে। বুঝেছো পরকীয়া রানীর ভক্তরা? না বুঝলে কানের ফুটাটা বড় করে শূন্যা নিয়ে। আর তোমরা আমারে গালাগালি দাও, আমারও তোমাদের মতো দুই কান কাটা, তোমরা কিছু বললে আমার কিচ্ছু যায় আসে না। কারণ যারা পরকীয়া রানীর ভক্ত, যারা যাদের দুই কান কাটা, তাদের কথা আমারও লাগে না, কারণ আমার তো কানই নাই, কানই নাই আমার। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।